মানুষ তোমাকে ততটুকুই ভালো পাবো যতটুকু হে তোমাকে ব্যবহার করবার পাবো। আর এত সুন্দর ভালো পাওয়াটা ওই দিনই শেষ হয়ে যাবো, যেদিন থেকে হে রিয়েলাইজ করবো যে তোমার দ্বারা আর তার কোনো লাভ নেই। তো যাই হোক, কথাটা কি রে কইলাম, কয়দিন আগে আমি আমার এই হাতে আর কানের সোনা বন্দুক দিচ্ছি, বুঝছাও, কি একটা দরকারে বন্দুক দিছি, টেহার খুব দরকার ছিল। তো দেওয়ার পরে নাম নেই না, একজন মানুষের হলো গিয়া বেমার। তো এই বেমারের জন্য প্রায় 10,000 খানি, ধরো 8 থেকে 10,000 একটা টেহা দেওয়া হয়েছে। তখন বেমারি চিকিৎসা করছে না কি করছে তা তো জানি না, কিন্তু হে টেহাটা আমার বন্দুক দেওয়া টেহা, হে হয়তো বা জানে যে আমি জানি না। আসলে হে আমার কাছে কনাক ছিল কথাটা যে তোমরা থেকে টেহা নিয়ে আমরা এই কাম করছি, কিন্তু এখন তো কনাই। যাই হোক, তো হে ভাবছে যে আমি জানি না, কিন্তু আমি জানি কথাটা। এখন তোমরা কবার পারো যে 8-10,000 টাকা দিছে দেখে গর্ব করে কোথাইছে, গর্ব না, বুঝছাও, গর্ব না। আবার গর্ব করুন না, এরকম তো আর কামাই করি না যে মানুষে কি করে দিন যে হার বন্দুক দেওয়া পয়সা, তাহলে সেটা গর্ব করুন না, নিজে গোর কামের থেকে মানুষের চিকিৎসা করানো গর্বরই কথা। তো এখন হেরায় মানুষের কাছে কয় যে অমুক দিন এই 500 টাকা দিছি, দিয়া হেল্প করছি, অমুক দিন 100 টাকা, অমুক দিন 20 টাকা, এবার কি কয়ে বেড়ায়, কিন্তু কোনো টাইমে কয় না যে তার কাছ থেকে আমরা এত টাকা নিয়ে আঙ্গুর উপকার হচ্ছে, ছাও, ওই কথাটা কয় না। আর আসলে উপকারের কথা সবাই ভুলে যায়, আমি কি তুমি কি সবাই, ওই যে কবে একদিন তুই কইছি হেডা সবাই মনে থাকবো, বুঝছাও, কবে একদিন তুই কইছি ওটা সবাই মনে থাকবো, কিন্তু কবে উপকার হচ্ছে সেই কথাটা মনে রাখবো না। আগে একদিন কিবা একটা কামে হ্যাঁ দেওয়া হয়েছিল, খুব আর্জেন্ট হলে। যাই হোক, জাগর কথা কইতেছি, তার আমার ভিডিওটা দেখলে বুঝবেই, আরামসে বুঝবো যে জাগর কথা কইতেছি, তখন নাম নেওয়ার দরকার নেই। যাই হোক, আগের দিন দেওয়া হয়েছিল বইয়ের শপিং করে দিব, বইয়ের ড্রেস কিনা দিব। তারা আমি এটা গ্যারান্টি দেওয়া কহামু, তারা কহাবো না যে মনের বাপের কথা ওটি আঙ্গুর কাছ থেকে টেহা নিছে ওর বই শপিং করে দেবেন নিগা, জীবনেও না। আমি আমার জামাই শপিং করার জন্য এত ফোর্স জীবনেও করি না, লাগলে আমি সিরাকা পর্যন্ত থাকবো, আমার মানুষের কাছে টেহা নিয়ে আমার শপিং করে দেবেন। আমি বেমারে মরা জমগা, মানুষের কাছে টেহা নিয়ে আমার চিকিৎসা করানো না, মোট কথা ঋণ করে আমার চিকিৎসা করানো না, কথা হইলে এইখানে ঋণ করে আমার কিছু করানো না। আমি এতটুকু ফোর্স জামাই দেই না, তাহলে ভাবেন হে বউটাও কিবা বউ, জামাইয়ে বইয়ের ড্রেস আনার জন্য মানুষের কাছে টেহা চায়, তাহলে হে বউটাও কিরকম বউ, কয়জনে পারবে না বা কয়জনে পারবা বা, আমি পারবো না। সাপ কথা, কেউ যদি কয় হারে যে তোমার জামাই তোমার এই বস্তুটা কেনার জন্য তোমার আমার কাছে কাছে টেহা নিচ্ছে, আমি আমার কাল লাগাইতে হলাম, গ্যারান্টি আমি আমার কাল লাগাইতে হলাম। আর একটা কথা কই, একদিন তার আমি একটা বস্তু আনছিলাম, যাই হোক টেহাটা আমি চাইছিলাম না, কে কহাবো না যে আমি তার কাছে টেহা চাইছিলাম, এটা যাই হোক আর একজনের গল্প করতেছি, মানুষ যে উপকারের কথা মনে রাখে না এটা করতেছি আর কি। একদিন তার আমি একটা বস্তু আনছিলাম, টেহাটা আমি চাইছিলাম না, যাই হোক একদিন কিবা একটা কারণে আমি খালি জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে, কি কয়, একজন টেহা চাইছে, বুঝছেন, আরেকজনের উপকার করার জন্য আরেকজনের কাছে ঋণ। তো জিজ্ঞাসিলাম যে তার কাছে কি টেহা আছে, যাই হোক হ্যাঁ আমাকে কইলো কি যে তোমার ওই বস্তুর টেহাটা আমি এই যে তোমার মনে বলে কি ওই জন্য টেহা নিচ্ছিল, সেই টেহার হাতে কার্ড দিয়ে দিবার করছি, ভাইবেন কথাটা কার্ড দিয়ে দিবার করছি। তো আমি কইলাম যে আমি তো তোমার কাছে চাই নাই ওই টেহা, তুমি কার্ড দিবা, আমি তো তোমাকে কোনো টাইমে কইছি যে আমাকে ওই টেহাটা দাও, এবার কইলাম। তো সেম কাণ্ডটা হে আবার আমার আর তার হাতে হয়েছে, বুঝছেন, হেতি একটা ড্রেস আনছে, একটা মানে অফারের ড্রেস দুইটা আসছিল, একটা হে নিবে একটা আমাকে দেবো কইছে, আমি কইছি হবো অর্ডার দাও। আনার পরে তো যাই হোক সেই সিচুয়েশনটা আসলে আমার ছিল ডিপ্রেশনের কারণ কই না, কিন্তু ডিপ্রেশনের সিচুয়েশন, সেই সিচুয়েশনে হে কি করলো, যাই হোক ড্রেসটা আইছে আয়না যে দিয়ে গেছে, পরের থেকেই তার জামাই ময়নার বাপের কাছে না হলেও 5-7 বার কইছে হে টেহার কথা। পরের দিন আমাকে ময়নার বাপ কইতাইছে যে আমাকে কিসের বানি কত টেহা, আমি কইছি হয় একটা ড্রেস দিছে, তো সেই টেহাটা। যাই হোক সেই দিনটা হয়তো আমি কইছি যে আমি তো জানি না কত অ্যাকচুয়ালি, তাহলে হুইনা দিয়ে দিও।
তো সেদিন গেছে, পরের দিনই দেখি আবার ময়নার বাপের মোবাইলে ফোন করছে, বুঝছেন? ময়নার বাপের মোবাইলে ফোন করে করতেছে যে, ফোন করতে রিসিভ করছে আমি, পরে বললো যে ওই ড্রেসের টাকাটা দেও। হ্যাঁ জামাই বলে 80 টাকা নিয়েছিল, মনে বাবা আমার করলো যে 80 টাকা কার্ড দিয়ে তারপরে দিয়ে দাও। কার্ড দিবে চাইলাম না আমি একবার, তো আবার বাপন থেকে করলো দিয়ে দে কার্ড দিছি। হ্যাঁ আমার যেভাবে মেসেজ দিছে একবারে তার মানে ভাষার বাইরে। এখন তো ধরেন যে দরকার নাই কে আঙ্গুল কাছে, কিন্তু মেসেজটা এভাবে তা নিয়ে খায় না। তো যাই হোক দিছে, আমি দেখলাম মেসেজটা যে আমার ওরা নিছে পয়সা ওগর হাতে কার্ড দাও গা, হ্যান করো গা, ত্যান করো গা, আমাকে হুমি দেও। তো আমি দিশা পেলাম মেসেজটা হের দ্বারাই আসে নাই, হের জামাই দিছে। আমি টাইপিং দেখলে দিশা পাই কেরকম টাইপিং করে, আমি ওটা দিশা পাই। তো নিজে নিজে কতটুকু দিয়ে দিই বাবার দরকার নাই, আমি জানি ওই মেসেজটা কেরা দিছে। তো দেখলাম আমি তখন অ্যাকচুয়ালি দেখছিলাম না, আমার বারে হোয়াটসঅ্যাপে মেসেজও দিছে আর ইউ করছে, বুঝছেন, কলও করছে 3বার নিহি। আমি দিশা পাই নাই, ছিলাম সাইলেন্ট আছিল। পরে দেখলাম যদি মেসেজটা, আমি রিপ্লাই দিলাম না, কি দরকার আছে, অত ছোট লোকই মন না, এক কথায় কমু অত ছোট লোকই মন না, এইখানেই করলাম। আর এখন হয়তো বা যার বিষয়ে কথা হলো হে তো বুঝবোই, জানেন না কথায় আছে না যে কি কানার মনে মনেই জানা, কথা একটা আছে না, ওই যে বাবা আমার এই কথাটি শুনলেই হে বুঝবো যে আমার নামে ভিডিওটা হয়েছে। যাই হোক হে বুঝুক। আর অ্যাকচুয়ালি আমিও কইতাম না, হয়তো বা হে বাবা হারে যে এখন সোশ্যাল মিডিয়া দিতেছে, কইতাম না, তার হাতে আমার হাতে কথা হয় না, প্লাস আমি ডাইরেক্ট বেরো বাবা করে কও হাম না। তো এখানে কি এর কইলাম, আসলে কেউ উপকারের কথা কোনোদিন মনে রাখে না, আর মানুষের হাতে অত অপব্যবহার করা নাই না। সোশ্যাল মিডিয়ায় করার কারণ একটাই যে তোমরা জানাইলাম আর কি, তোমরাও এটা মনে রাখো যে কেউ আল্লাহ উপকার করলে সেই কথাটা ভুলো না, বুঝছাও? হ্যাঁ হে খারাপ করছে, হ্যাঁ খারাপটাও কও, কিন্তু তার হাতে তো কও যে তার দ্বারা আমার একদিন উপকার হয়েছিল। কেউ খারাপ করে না আমার কথায়, আর কেউ ব্যাড কমেন্ট করলো না প্লিজ। যদিও খারাপ লাগছে আমার কথার মধ্যে যদি কোনো ভুল আছে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো, কেউ ব্যাড কমেন্ট করো না। দেখি আমি কতটুকু খারাপ কথা কইছি, ওই কথাটুকুই যে কেউ উপকারের কথা মনে রাখে না।